আচ্ছা, আমরা গত ক্লাসে আমরা এই যে এখানে যে অপশনগুলো আছে অ্যাড ম্যানেজার মধ্যে সবগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি। এখন আজকে আমরা অ্যাড ম্যানেজার থেকে কিভাবে একটা প্রপার ক্যাম্পেইন আমরা রান করব সেটা আজকে আমরা আমাদের এই ক্লাসটায় দেখব। প্রথমে হচ্ছে আমাদের এখানে যে ক্রিয়েট নামে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট যেহেতু করব সেহেতু আমরা ক্যাম্পেইনটা প্রথমে ডিফল্ট হিসাবেই থাকে, আর না হলে আপনারা ক্যাম্পেইন সিলেক্ট করে এখানে আসবেন। দেন হচ্ছে এখানে ক্রিয়েট নামে একটা অপশন পাবেন। ক্রিয়েট বাটনে আমরা ক্লিক করব। দেন হচ্ছে এখানে একটা মেবি এরর দেখাচ্ছে যে উই নিড টু কনফার্ম এ ফিউ ডিটেলস অ্যাবাউট ইউর অ্যাকাউন্ট বিফোর ইউ ক্যান পাবলিশ অ্যান অ্যাড। ইউ ক্যান এইদার টু গো টু অ্যাকাউন্ট ওভারভিউ অ্যান্ড টু কনফার্ম দি ইট ফর, ওই যে হচ্ছে যে আমরা যে ফোন নাম্বার দেন হচ্ছে পেমেন্ট ইনফরমেশন এগুলো যে অ্যাড করি না সেটার জন্য মূলত দিচ্ছে। ওটা সমস্যা নেই, আমরা যেহেতু অ্যাডটা তো পুরোপুরি রান করছি না, জাস্ট আপনাদেরকে দেখানো হচ্ছে। চুজ এ বাইং টাইপ, এখানে হচ্ছে যে দুইটা, একটা হচ্ছে অকশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। অকশনটা হচ্ছে যে এটা আপনার মার্কেট অনুযায়ী বেরি করে, এটা কম হতে পারে কখনো কখনো বেশি হতে পারে। মানে এটা হচ্ছে যে আপনার এটা ফেসবুকের মন মতো করে খরচ করবে যখন যেখানে যত লাগে। আর রিজার্ভেশন বিষয়টা হচ্ছে আপনি এত টাকা দিয়েছেন, কস্ট পার ক্লিক হতে পারে বা পুরো ক্যাম্পেইন বাজেট হতে পারে, আপনি 5 টাকা দিয়েছেন, সে 5 টাকার বেশি খরচ করতে পারবে না, সর্বনিম্ন 5 টাকা খরচ করবে। সেক্ষেত্রে আপনারা রিজার্ভেশন অপশনটা ক্লিক করবেন। এখানে আমরা অপশন দিয়ে দিব। দেন হচ্ছে এখান থেকে প্রথম এখানে আবার কয়টা গোল আছে, 6টা গোল আছে। এটা মনে রাখবেন, আপনারা যদি কখনো এনএসডিএ ডিজিটাল মার্কেটিং লেভেল 3 এক্সাম দেন সেক্ষেত্রে আপনাদের ভাইভাতে কোশ্চেনটা করতে পারে যে ফেসবুকে অ্যাডস এর গোলস কয়টা, অ্যাডের গোল হচ্ছে মানে অথবা ক্যাম্পেইন অবজেক্টিভ কয়টা। ফেসবুক ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে 6টা। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, প্রমোশন অ্যান্ড সেলস। এবার আসি যে আমরা কোন অপশনটার কিসের জন্য দেখবো। যখন আমরা এখানে অ্যাওয়ারনেসে যাব, এখানে কি আসে দেখি, অ্যাওয়ারনেসে সিলেক্ট করবো, তখন আসে শো ইউর অ্যাডস টু পিপল হু ইউ আর মাস্ট লাইকলি টু রিমেম্বার দ্যাম, গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড ভিডিও ভিউজ। অর্থাৎ যখন আমরা চাবো যে আমাদের পেজটা অথবা কোনো একটা পার্টিকুলার পোস্ট আমরা বেশি রিচ করতে চাচ্ছি অথবা ব্র্যান্ডটাকে সবাইকে জানানোর জন্য বা চেনানোর জন্য কোনো একটা অ্যাড দিব, অথবা আমাদের ভিডিওতে ভিউজের জন্য আমরা অ্যাড রান করব, তখন আমরা এই অ্যাওয়ারনেসটা সিলেক্ট করব। এক কথায় আপনি যদি আপনার পেজের গ্রো অথবা আপনি পেজে মানে সম্পর্কে মানুষকে জানাতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই অ্যাওয়ারনেসটা সিলেক্ট করে একটা রান করবেন। দেন হচ্ছে ট্রাফিক। ট্রাফিকটা কিসে, ট্রাফিক হচ্ছে যে আপনার ওয়েবসাইটের এই যে দেখেন ট্রাফিক সেন্ড পিপল টু ডেস্টিনেশন লাইক ইউর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক ইভেন্ট। এটা সব যে কোনো ধরনের লিঙ্ক হতে পারে, লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ কলস। এগুলোর জন্য হচ্ছে অথবা আপনি যদি যখন আপনার কোনো একটা ব্লগ পোস্টের কোনো ওয়েবসাইট রয়েছে সেখানে আপনার, আমরা জানি কিনা আমরা আশা করি সবাই জানি এই বিষয়ে যে হচ্ছে যে আমরা যখন এই যে অনলাইনে যে বিষয়গুলো আমরা দেখি ডকুমেন্টারি, সেটার জন্য কিন্তু চাইলে গুগল থেকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালটা পাওয়া যায়। যার কারণে হচ্ছে যে আপনার ওই পেজে কতজন ভিজিট করছে তার উপর বেস করে আপনাকে পেমেন্ট করা হবে। তো সো অনেকে হচ্ছে যে সেই জন্যই আপনার ট্রাফিক অ্যাডটাও দিয়ে থাকে। এরপরে আসছি আমরা এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট হচ্ছে যে গেট মোর মেসেজ, পারচেজ থ্রো মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইকস অর ইভেন্ট রেসপন্স। এটা হচ্ছে কেন, আপনি এটার মাধ্যমে সবচেয়ে বেশি মেসেজ আসে। দেন হচ্ছে যে আপনি মেসেজ আসে, আপনি সেলও করতে পারেন। দেন হচ্ছে যে আমার এঙ্গেজমেন্ট বলতে আমরা কি বুঝি, এঙ্গেজমেন্ট হচ্ছে যে জিনিসটা রিচ হচ্ছে সবার কাছে যাওয়া, বাট সবাই কিন্তু এটা জিনিসটা দেখে না। এঙ্গেজমেন্ট হচ্ছে যারা যারা যাদের কাছে এই পোস্টটা অথবা এই অ্যাডটা গেছে তারা এই জিনিসটা কিন্তু দেখছে এবং অথবা এটার মধ্যে কিছু সময় ছিল, দেন হচ্ছে যে কোনো মেসেজ অথবা কোনো কনভারসেশন স্টার্ট করছে। এটা হচ্ছে আপনার এঙ্গেজমেন্টের কাজ, আপনি এঙ্গেজমেন্ট অ্যাড দিয়ে সেলসও নিয়ে আসতে পারেন। এখন হচ্ছে লিডস। লিড মানেটা কি, লিড মানে হচ্ছে ডাটা, আশা করি এটা সবাই জানি। আমরা যখন কোনো অথবা কোনো একটা আমাদের একটা সাপোজ আমাদের কোনো একটা কোর্স চলতেছে, এখন আমরা এটাতে অ্যাডমিশন করাবো, তো এটা তো আমরা যদি এটার উপর অ্যাড রান করি সেক্ষেত্রে আমরা লিডস এর উপরে দিব। কেন দিব, কারণ যারা এই কোর্সটা করতে চায় তাদের ডাটাটা আমাদের লাগবে। এই ডাটাটাই আমরা যেভাবে পাবো সেটা হচ্ছে লিড জেনারেশনের মাধ্যমে। আর লিড জেনারেশন থেকে লিড শব্দটা এখানে ক্যাম্পেইন অবজেক্ট হিসেবে আসছে। এটা গুড ফর ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম, এই যে দেখেন ফর্মের বিষয়টা বলছে।
ইনস্ট্যান্ট ফর্ম, দেন হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফাইন্ড পিপল উইলিং টু শেয়ার দেয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন, এই যে যেটা বললাম, দেন কনভারসেশন, দেন কলস। তারপরে আছে হচ্ছে আপনার অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনটা কি? অ্যাপ ইনস্টল অথবা অ্যাপ ইভেন্ট। আমরা যদি আমাদের কোনো একটা নিউ কোনো অ্যাপটাকে মানে প্রমোট করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই অ্যাডটা দিতে পারেন। সেটার ক্ষেত্রে আপনার অ্যাপসটা ইনস্টল হবে, দেন হচ্ছে অ্যাপের যদি কোনো ইভেন্ট থাকে সেটা সম্পর্কে মানুষ জানবে। এরপরে হচ্ছে আমরা দেখব সেলস অ্যাড। সেলস অ্যাডটা কি? এটা হচ্ছে গুড ফর কনভারসেশন, ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ কলস। এটা হচ্ছে আপনি যখন কোনো ডিরেক্ট প্রোডাক্টটা সেল করবেন ডাইরেক্ট, এটা হচ্ছে আপনি কনভারসেশনটা স্টার্ট করতে পারবেন এটা দিয়ে। দেন ক্যাটালগ সেলস, আপনার যদি কোনো এক্সাক্ট কোনো থাকে যে আপনি এটা সেল করবেন, সেটা হচ্ছে যে সেটার ক্ষেত্রে আপনি সেলস অ্যাডটা দিবেন, এবং এখান থেকে আপনার মেসেঞ্জারে মেসেজ যাবে অথবা ইনস্টাগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে। এইভাবে হচ্ছে এখান থেকে আপনার মেসেজগুলা কি বলে সরি, এইভাবে হচ্ছে আপনার এই সেলস অ্যাডটা কাজ করবে। দেন হচ্ছে আমরা এখানে যে কোনো একটা অ্যাওয়ারনেস অথবা এঙ্গেজমেন্ট দিলাম, দেন হচ্ছে আমরা কন্টিনিউ দিলাম। আচ্ছা, এখন আমাদের এখানে চুজ এ ক্যাম্পেইন সেটআপ, আমাদের এখানে দুইটা অপশন আসছে। একটা হচ্ছে আপনার রিকমেন্ডেড সেটিং, দেন হচ্ছে ইউজ, এটা হচ্ছে যে মানে ফেসবুকের সবকিছু ফেসবুকের মতে হবে, আপনার এখানে কিছু করবেন না, ফেসবুক যেটা বলবে সেটাই হবে। এখন আমরা কোনটা করব? আমাদের তো ফেসবুক তো সবসময় যাবে ফেসবুকে লাভের জন্য, তাই না? এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ম্যানুয়াল যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন যে অপশনটা আছে, আমরা এটা সিলেক্ট করে দেন কন্টিনিউ করব। এই যে এখন আমরা এখান থেকে চাইলে একটা ক্যাম্পেইন নেম সিলেক্ট করতে পারি। এটা আমরা দিলাম গিয়াম 1। দেন হচ্ছে এই যে বাইং টাইপ আমরা প্রথমেই সিলেক্ট করছি, অথবা আপনি আবার এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারেন। ক্যাম্পেইন অবজেক্টিভ সেটা এখানে দেওয়া আছে, আবার চাইলে এখান থেকে এডিট করতে পারেন। দেন হচ্ছে এখানে ক্যাম্পেইন বাজেট আছে, অ্যাড সেট বাজেট আছে। অ্যাড সেট বাজেট হচ্ছে এই যে অপশনটা, এটা আমরা পরে দেখবো সেটার মধ্যে। আর ক্যাম্পেইন বাজেট হচ্ছে পুরো এই ক্যাম্পেইনের আন্ডারে যা কিছু আছে সব কিছু। আপনি চাইলে একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অ্যাড সেট অথবা মাল্টিপল অ্যাড রাখতে পারেন, সেটা প্রথমেই বলা হয়েছে। আর এটা হচ্ছে রিভিউ অপশন, মানে আমাদের অ্যাডটা কেমন দেখাবে সেটা। এখন এখানে আরেকটা অপশন আছে, শেয়ার সাম অফ ইউর বাজেট উইথ আদার অ্যাডসেটস, আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন, এটা ডিফল্ট হিসাবে এভাবেই থাকে। দেন হচ্ছে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এটার মধ্যে হাইস্ট ভলিউম থাকবে, এটাই থাকবে সব সময়, এটা আপনার চেঞ্জ করার দরকার নেই। দেন হচ্ছে এ বি টেস্ট। এ বি টেস্টটা কি? এ বাই বি টেস্ট অথবা এ বি টেস্ট অনেকেই অনেকভাবে বলে। এটা হচ্ছে দুইটা ক্যাম্পেইন হতে পারে, দুইটা অ্যাড সেট হতে পারে, অথবা দুইটা অ্যাড হতে পারে। দুইটার যে মানে কি বলে কম্পেয়ার করা দুইটাকে, দুইটার এইটার রেজাল্ট কি আসছে ওইটার রেজাল্ট কি আসছে, দুইটার সাথে দুইটার কম্পেয়ার করা, এক কথা হচ্ছে যে এ বি টেস্ট। এখন হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা আপনি কখন সিলেক্ট করবেন? যখন আপনার ক্যাটাগরিটা হবে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস অর সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, সিলেকশন, পলিটিক্স, তখন আপনি সিলেক্ট করবেন। এছাড়া এটার কোনো দরকার নেই। দেন হচ্ছে এখানে ক্যাম্পেইন স্কোরটা শো করে, আপনি যত এটা কি কাস্টমাইজ করবেন তত এটা কমতে থাকবে। এটা আবার ভয় পাওয়ার কিছু নেই যে এটা কমে গেছে মানে আমার একটা হচ্ছে না, বিষয়টা এমন না। এর আপনি যত কাস্টমাইজ করবেন ফেসবুক তত এটাকে কমিয়ে দিবে, আমরা দেখবো পরে এটা। নেক্সটে গেলাম, দেন হচ্ছে আমাদের এটা আমরা দিলাম জিএম অ্যাডসেট, যেহেতু ডিএম অ্যাডসেট মানে এস 1। দেন কনভারসেশন লোকেশন, আমরা কোথায় কনভারসেশন, অবশ্যই আমরা যেহেতু এঙ্গেজমেন্ট অ্যাডটা চালাচ্ছি সেক্ষেত্রে আমরা এখানে মেসেজ ডেস্টিনেশন দিয়ে দিলাম আমরা মেসেজ ডেস্টিনেশন। দেন হচ্ছে আমাদের ফেসবুক পেজ কোনটা সেটাও এখানে দেখাচ্ছে। এরপর হচ্ছে যে কোথায় আমাদের মেসেজটা যাবে, যেহেতু আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট নেই, সেহেতু এইগুলা ব্ল্যাঙ্ক হয়ে আছে, এগুলোতে আমরা চাইলেও কিছু করতে পারবো না। আপনারা চাইলে এখান থেকে কানেক্ট প্রোফাইল থেকে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, হোয়াটসঅ্যাপ থেকেও হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন। দেন এখানে পারফরমেন্স গোল, এখানে কাস্টম ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, এটাই থাকবে ডিফল্ট হিসেবে, এটা থাকবে যেহেতু এঙ্গেজমেন্ট গোলস, এটাই থাকবে।
দেন হচ্ছে যে এইটা একটা অপশনাল কস্ট পার গোল, এটা অপশনাল, এটা আপনি দিতে পারবেন না। দেন হচ্ছে যে ভ্যালু ক্রিয়েট এ রুল সেট, যদি কোনো রুলস আপনি সেট করতে চান সেটা। আর ডেলিভারি টাইপ এরপরে এটা হচ্ছে ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড, এটা আপনি চাইলেও এডিট করতে পারবেন না, আমরা দেখতে যেমনটা দেখতে পাচ্ছি। এবার হচ্ছে আপনার এখানে ডেইলি বাজেট। ডেইলি বাজেট এখানে ডেইলি বাজেটে যদি ক্লিক করি এখানে আমরা দুইটা অপশন পাবো। একটা হচ্ছে আপনার ডেইলি বাজেট হচ্ছে প্রত্যেকদিন যেটা কাটবে, মানে সাপোজ আমি এখন অ্যাড রান করলাম, আগামীকাল থেকে একটা চলবে, তাহলে কালকের দিন কত কাটবে, এর পরের দিন কত কাটবে, মানে হচ্ছে যে আপনার মূলত ডেইলি বলতে আমরা বুঝি একদিনে কত খরচ যাবে সর্বোচ্চ। আমরা যদি এখান থেকে লাইফ টাইম বাজেট দিই তাহলে কি হবে, লাইফ টাইম হচ্ছে আমরা 7 দিনের জন্য অ্যাড চালাবো, টোটাল বাজেট $20, মানে এই 7 দিনের মধ্যে ও যেভাবে পারে যেদিন যত মন চায় তত খরচ করবে, কিন্তু সর্বোচ্চ সবকিছু মিলিয়ে $20 সে খরচ করতে পারবে। এখন হচ্ছে যে এখানে স্টার্ট ডেট শিডিউল, এখানে থেকে স্টার্ট ডেট থাকবে, আপনি কবে থেকে একটা রান করতে চাচ্ছেন এবং কয়টা থেকে এটা রান করতে চাচ্ছেন। দেন ইন ডেট আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে যে ইন ডেটটা কবে দিবেন সেটা এখানে চলে আসবে, এখানে টাইমটা চলে আসবে। দেন হচ্ছে যে এখানে এতটুকু আপনাদের অডিয়েন্সের পরে এইগুলোতে আপনাদের কোনো কাজ নেই। দেন হচ্ছে আপনি অডিয়েন্স অপশানে আসবেন, এখানে যে আসবেন ইউজ সেভড অডিয়েন্স, আগে যদি সেভ করা কোনো অডিয়েন্স থাকে সেটা এখান থেকে অ্যাড করতে পারেন, অথবা আপনি এখান থেকে আবার ডিলিট করতে পারেন। শো মোর কন্ট্রোল এখানে যখন আমরা দিব, এখান থেকে মিনিমাম এজ, লোকেশন, লোকেশন হচ্ছে যে সাপোজ আমরা বাংলাদেশ দিব, আপনি এখান থেকে এটা হচ্ছে ইনক্লুড আর একটা হচ্ছে এক্সক্লুড। ইনক্লুড দিয়ে যখন আপনি কোনো লোকেশন টাইপ করবেন সেটা হচ্ছে আপনার ওই এরিয়ার মধ্যে আপনার এই অ্যাডটা দেখা যাবে, আর যদি এক্সক্লুড দিয়ে করেন তাহলে ওই এরিয়াতে আপনার অ্যাডটা দেখা যাবে না। এটা হচ্ছে যে এই জায়গার ইনক্লুড আর এক্সক্লুডের মধ্যে। আচ্ছা, এখানে হচ্ছে যে আমরা মিনিমাম এজটা সেট আপ, এটা আমি এখান থেকে আমরা চাইলে লিমিট করে দিতে পারবো যে মিনিমাম কত বছর বয়সী মানুষ এই অ্যাডটা দেখতে পারবে না। এখানে সর্বনিম্ন অপশনটা আছে 18 এবং সর্বোচ্চ